হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কোনো ইমেজে কিভাবে স্ট্রিং লাইট অ্যাড করা যায় ফটোশপের মাধ্যমে। তো চলুন দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিচ্ছি। আমি স্ক্রিনটাকে একটু বড় করে দিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। তো এখন আমি চলে যাব ব্রাশ টুলে। এখানে আমি কালার সেট করে নিচ্ছি ফরগ্রাউন্ড হোয়াইট আর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। এখন চলে যাব ব্রাশে। এখানে আমি সফট ব্রাশটা নিচ্ছি, সাইজটা আমি পরে অ্যাডজাস্ট করব। এখন আমি চলে যাব ব্রাশ সেটিং এ। ব্রাশ সেটিং থেকে এখানে আমি হার্ডনেস নিব 80%, আর স্পেসিংটা নিব 350। এই যে এখানে আমার প্রিভিউ হচ্ছে কিরকম দেখতে হবে। তো তারপরে আমি চলে যাচ্ছি শেপ ডাইনামিক্সে। এখান থেকে আমি সাইড জিটার করে দিব 30%, আর রাউন্ডনেস জিটার যেটা ওইটাও আমি 30%ই করে দেব। তারপরে আমি চলে যাচ্ছি স্কেটারিং এ। ওইখান থেকে স্কেটারটা আমি করে দিব 30%। ওকে, তো আমার এই জায়গার কাজ হয়ে গেছে। এখন আমি জাস্ট এই ব্রাশ দিয়ে আমি পেইন্ট করব এখানে যে বাল্বগুলা। তো এখানে আমার অপাসিটি 100% থাকবে, ফ্লোটাও 100% থাকবে। আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী ব্রাশের সাইজটা সেট করবেন। ওকে, আমার এই জায়গার কাজ শেষ। এখন আমি এইটাতে চলে যেতেছি।
এক্সট্রা যে লাইটগুলো আছে ওইটা আমি ইরেজারের মাধ্যমে সরিয়ে ফেলবো, কারণ এগুলা তো আমি যেহেতু চাচ্ছি যে আমি পুরাটা লাইটিংটা এই ইয়েতে করব, পিলারে করব, সেহেতু এক্সট্রা যে লাইটগুলো যেগুলো বাইরে চলে গেছে ওইগুলো আমি ইরেজার টুলের মাধ্যমে সরিয়ে ফেলতেছি। আমার বাল্ব মেকিং এর কাজ শেষ। এই যে দেখেন একটা লুক আসছে। তো আপনারা চাইলে আরো যদি ছবির যদি আরো কোনো জায়গায় অ্যাড করতে চান সেটাও করতে পারবেন, আবার নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি জাস্ট এতটুকু এড করলাম, নাহলে যেহেতু এটা টিউটোরিয়াল ভিডিও পরে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি লাইট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমি ইনার গ্লোতে যাচ্ছি। ইনার গ্লোতে আমার এখানে অরেঞ্জ কালার সিলেক্ট করা আছে, বিকজ আমি চাচ্ছি আমি এই লাইটিং এর কালারটা গোল্ডেন রাখতে চাচ্ছি, তাই আমি অরেঞ্জ কালারটা সিলেক্ট করেছি। আপনারা চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে অরেঞ্জ কালারটা নিছি। ওকে, ব্লেন্ডিং মোডটা এখানে নর্মাল রাখবো, ওপাসিটিটা আমি রেখেছি 70%। আমি স্ট্রোক যেটা ওইটা 0-তে রেখেছি, আর সাইজটা হচ্ছে 2। আমার এইখানের কাজ শেষ। এখন আমি চলে যাব আউটার গ্লোতে। এখানে দেখেন আমি ব্লেন্ডিং অপশনটা নিয়েছি লিনিয়ার ডোজ, সরি। তো এইটা আমি রাখবো অপাসিটি 70%। এখানে আমি অরেঞ্জ কালারটাই রাখছি। স্প্রেড এখন আমি দিব 2% আর সাইজ দিয়েছি 30%। ওকে, ওকেতে দিয়ে দেবো। আমার এই কাজ শেষ। তো এখন আমি যে জিনিসটা করব, আমি এখন গ্লো ক্রিয়েট করব। গ্লো ক্রিয়েট করব আমি যে লেয়ারটাতে এখন কাজ করেছি ঠিক সেই লেয়ারটার নিচে, মানে লাইট লেয়ার। এই লেয়ারটার ঠিক নিচে, যে লেয়ারটা লাইট ক্রিয়েট করেছি তার ঠিক নিচে নিচে আমি গ্লো লেয়ারটা ক্রিয়েট করব। এই যে এটা আমি নাম দিলাম গ্লো। তো এখন আমি যে জিনিসটা করবো, আমি ব্রাশ টুলে চলে যাচ্ছি আবার। এখান থেকে আমি সিলেক্ট করলাম অরেঞ্জ কালারটা। এখন আমি ব্রাশ টুলে আবার যাব, গিয়ে যে সেটিংস গুলো আমি করেছি ওই সেটিংস গুলো জাস্ট আমি এখন রিমুভ করে দিব। হার্ডনেস 0-তে নিলাম, স্পেসিং 25%। আমি স্ক্রিনটা আবার একটু বড় করে নিই। আমি জাস্ট গ্লো ক্রিয়েট করার জন্য এই সবগুলোর উপরে পেইন্ট করব এই কালারের। আমি সবসময়ই বলি যে আস্তে আস্তে কাজ করার চেষ্টা করবেন, কারণ সেক্ষেত্রে কাজের ভালো আউটকাম আসে।
আমি এখন অন্যদিকে চলে যাচ্ছি। একইভাবে আমি যে জিনিসটা করেছি, জাস্ট আমি যে বাল্বগুলো এঁকেছিলাম ওইটার উপরে জাস্ট, যেহেতু আমি বলেছি যে আমি একটা গোল্ডিশ একটা কালার বা গোল্ড কালারের লাইট চাচ্ছি, তাই আমি অরেঞ্জ ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। ওকে, এখন আমি জুম আউট করে নিচ্ছি। এই যে আমার এরকম একটা লুক আসছে, তো এখন মনে হচ্ছে অনেক ফানি কিছু। বাট এখন এটা চেঞ্জ করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। তো আমি এখন যে জিনিসটা করব, আমি চলে যাচ্ছি মুড চেঞ্জ করার জন্য। আমি স্ক্রিন মুডটা নিলাম, স্ক্রিন মুডটা আমি নিয়েছি গ্লো সিলেক্ট থাকা অবস্থায়। এখন আমি চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশন সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ডের অল্টার প্রেস করে জাস্ট এইটা অ্যাডজাস্ট করে নেব। এটা আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন যে কত রাখবেন না রাখবেন। ওকে, আমি এতটুকুই রাখছি। তো এখন আমি আবার লাইট লেয়ারে চলে যাব। লাইট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। আমি স্মার্ট অবজেক্টে কিভাবে কনভার্ট করতে হয় সেটা দেখিয়েছি, এখন আবার দেখলেন। তো এখন স্মার্ট অবজেক্ট কনভার্ট হয়ে যাবার পরে, মানে লেয়ারটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাওয়ার পরে আমি ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লারে যাচ্ছি, এখান থেকে গোশিয়ান ব্লার। ওকে, আমি এটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। আমার এখানে কাজটা হয়ে গেছে। এখন আমি যে জিনিসটা করব, আমি এটা যেহেতু লাইট সেহেতু ওয়্যার তো লাগবেই, ওয়্যারিং এর যে বিষয়টা। তো আমি আবার চলে যাব মেইন ইমেজের উপরে ঠিক আমি নিউ লেয়ারটা ক্রিয়েট করব। এখান থেকে ওয়্যার, তো তারপরে আমি ব্রাশ টুলে চলে যাচ্ছি। এখানে আমি কালার সিলেক্ট করব, ফরগ্রাউন্ডটা হোয়াইট আর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। ওকে, ব্রাশে চলে যাচ্ছি। আচ্ছা, ব্রাশটা আমি বড় সেট করছি, একটু জুম ইন করে নিই, দেখি ব্রাশের সাইজ কত দিলে ভালো হয়। একটু ছোট করে নিই। ওকে, এখন আমি পেস্ট ওয়্যারিং এর কাজটা করে নিব।
এগুলো একটু সময় সাপেক্ষের বিষয়, তাই একটু সময় লাগতেছে। ওকে, আমার এখানে কাজ হয়ে গেছে, ওয়ারিং আমি করে ফেলছি। তো এখন আমি যে জিনিসটা করব, আমি ওয়ারিং সিলেক্ট থাকা অবস্থায় ব্লেন্ডিং অপশনে যাচ্ছি। তো এখান থেকে প্যাটার্ন ওভারলে, আপনারা চাইলে এখান থেকে প্যাটার্ন ইম্পোর্টও করতে পারেন, আবার এখান থেকেও প্যাটার্ন অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা। এই প্যাটার্নটা অ্যাড করলাম। অপাসিটি এখানে 100%। স্কেলটা ওকে, স্কেলটা এখানে আমি 284 রেখেছি, আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী রেখে দিবেন, এটা আপনাদের ইচ্ছা। সরি, আমি 450 করে দিছি, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে আরেকটু ব্লার হয়ে গেছে জিনিসটা। তো যাই হোক, আপনারা, আবারও বলতেছি, আপনাদের ইমেজ অনুযায়ী করে ফেলবেন। আমি এখন ওকেতে দিয়ে দিচ্ছি। তো এখন আমি চলে যাব মেইন ইমেজে। আমার এই ইমেজগুলোর কাজ শেষ। আমি একটু অপাসিটিটা কমিয়ে নিচ্ছি ওয়ারিং এর। ওকে, এখন আমি মেইন ইমেজে চলে যাব। মেইন ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় আমি সলিড কালার সিলেক্ট করব। এখান থেকে আমি অরেঞ্জ নিচ্ছি। আমি মুডটা চেঞ্জ করে ওভারলে মোডে যাচ্ছি। ওকে, এখন আমি ব্লেন্ডিং অপশনে যাব। একইভাবে আমি অল্টার প্রেস করে এখানে আন্ডারলেইং লেয়ারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এখন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে মাস্কটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে Ctrl+I প্রেস করে এটা নেগেটিভ মাস্কিং করে দিলাম। এখন আমি ব্রাশ টুলে চলে যাব। এখান থেকে আমি ফ্লোটা নিচ্ছি 20%। ওকে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট।
এই জায়গা আমার ফিল আপ হয় নাই, জাস্ট আমি ওই জায়গাগুলো একটু ফিল আপ করে নিচ্ছি। এই যে আমার অনেক সুন্দর একটা ইফেক্ট এসেছে। তো এখন আমি যে জিনিসটা করব, আমি সবার উপরের লেয়ারে চলে যাব, এখান থেকে আমি কালার লুকআপে চলে যাচ্ছি। এখন জাস্ট আমি আমার কালার একটা মুড একটা করে আমি চেঞ্জ করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো মুড নিতে পারেন, যেই মুডটা ভালো লাগবে সেই মুডটা দিয়েই কাজ করতে পারবেন। আমার এই মুডটা ভালো লাগছে। তো এখন আমি যে জিনিসটা করব, আমি জাস্ট একটু অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমার কাজ শেষ। তো কত ইজিলি আমরা কিভাবে কোনো ইমেজে কালার স্ট্রিং লাইট দিতে হয় সেটা দেখে নিলাম। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারবেন। আপনারা বাল্বের শেপও চেঞ্জ করতে পারবেন। এখানে যদি যান, আপনি ব্রাশে যদি যান, তাইলে এখানে বাল্বের অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। তো সেই অনুযায়ী অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইজের ব্রাশ ইউজ করতে পারবেন, যে কোনো শেপ দিতে পারবেন। তো এটা আপনাদের ইচ্ছা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমার ভিডিওতে লাইক করবেন। আর কোনো প্রবলেম থাকলে, কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী আরো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আর একটা গুড নিউজ হচ্ছে যে আমার রিসেন্টলি 1K সাবস্ক্রাইবার হয়েছে। তো সেই জন্য সবাইকে ধন্যবাদ যারা এতদিন আমার পাশে ছিলেন। আশা করব আগামীতেও আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।